আসসালামু আলাইকুম সুপ্রিয় চাটগা পরিবার, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও হাজির হলাম 3 মিনিটের মুভির নায়িকা জান্নাতকে নিয়ে। তো ভিডিওটি অনেক মজাদার হতে চলতেছে, তাই ভিডিওটি শুরু হতে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং মজার বিনোদন উপভোগ করতে থাকুন। আচ্ছা, এই রমজান মাসে ওয়াশ টোয়াশ করা কি ঠিক হবে? কি করার, খেতে তো হবে। তো 3 মিনিটের মুভির নায়িকা কেমন আছো? আলহামদুলিল্লাহ। বাহ, ভালো ভালো। তো আমরা তোমাদের নতুন সিনেমা কখন দেখতে পাবো? আমি জানি না। জানি না মানে? এই 3 মিনিট সিনেমার নায়িকা তুমি, আর তুমি জানো না? আমি কিছু কিছু জানি, বাট পার্সোনাল ব্যাপার নিয়ে কথা না বলাই ভালো। পার্সোনাল কোথায়? মুভি রিলিজ হওয়ার পর কি আর পার্সোনাল থাকে? আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি। এই যে 3 মিনিটের সিনেমা বানিয়ে ভাইরাল হওয়ার বিষয়টা, এই চিন্তা ভাবনাটা মাথায় আসলো কোথা থেকে? জাস্ট হচ্ছে মানে অনেক কাপলের ভিডিও দেখতাম, তো ওদের দেখেই বলতাম চল এরকম একটা ভিডিও করি। আবার কাপলদের ভিডিও দেখো? একটু। ও আচ্ছা, ওইখান থেকে দেখে শিখে তারপর তোমরা নিজেরাই একটা 3 মিনিটের মুভি বানাইছো, তাই তো? হ্যাঁ। তারপর তারপর তো সেই ভিডিওটা আমি মানে একটা সং লাগায় একটা পেজে পোস্ট করি। বাহ, তারপর সবাই বলতেছে জান্নাত তোহার লিঙ্ক ভাইরাল হয়েছে, লিঙ্ক ভাইরাল হয়েছে। এইভাবে এইভাবে তোমরা ভাইরাল হয়ে গেছো, তাই তো? মানে সবাই তো আর জানে না যে তোমরা এটা ইচ্ছা করে ভাইরাল করছো, তাই তো? ওরকমই। বাহ, প্ল্যানিংটা কিন্তু খুব অসাধারণ। মুভি তো আর বের করতেছো না, কিন্তু তারপরেও তোমাদের ভিডিওগুলোতে মানুষের বাজে বাজে ব্যাড কমেন্ট আসতেছে। এগুলো নিয়ে তুমি কি বলবা? যারা নেগেটিভ কমেন্ট করে তারা পুরাই নেগেটিভ মাইন্ডের। তোমার মুভিগুলো পজিটিভ মাইন্ডেড না? আচ্ছা, তুমি পড়ালেখায় কোন পজিশনে আছো? আমি ইন্টার সেকেন্ড ইয়ারে। সেকেন্ড ইয়ারে? তার মানে তুমি ওই নাফিতের ক্লাসমেট নাকি? ওই সেকেন্ড ইয়ার বলে যে ওইটার? হ্যাঁ। কাইছে রে, ও তো শুধু পরীক্ষার সময় পরীক্ষা দেয়, পড়ালেখা করে না। তুমিও কি ওর মতো শুধু পরীক্ষার সময় পরীক্ষা দাও, নাকি ওই 3 মিনিটের মুভি বানাও? কোনটা? পরীক্ষার আগের দিন শুধু রাত্রেবেলা পড়ি। বলছিলাম না, ওই নাফিতে শিখাইছে, তাই না? না, তো পাস টাস করো নাকি শুধু ডাব্বাই মারো? কোনটা? ইনশাআল্লাহ এরকম করে তো ক্লাস 9 থেকে পার করতেছি। আরে পার করছো যে, তখন তো অটো পাস ছিল, এখন তো আর অটো পাস নাই, এখন কি করবা? আমি জানি না। আচ্ছা, বাদ দাও। তুমি আগে থেকে অনেক মোটা হয়ে যাচ্ছ, কি ব্যাপার? মোটা হওয়ার কারণ আমি বেশি বেশি খাই, এই জন্য। ও আচ্ছা, বেশি বেশি খাও। আমি তো আরো মনে করছি বেশি বেশি মানুষরে খাওয়াও। না। না মানে রান্না করে। তো দর্শকবৃন্দ, এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিও কাকে নিয়ে বানাবো সেটাও বলবেন। এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে প্রতিনিয়ত এই ধরনের ভিডিওগুলো নিয়মিত আপলোড করা হয়, সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটির নাম হচ্ছে কফিল কিলারি। আশা করি সবাই আমাকে সাপোর্ট ভালোবাসা দিবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।